আমি সুচেতন, চেতনা। আমরা নিরুত্তে, আমরা হারিয়ে গেছি, আমরা হারিয়ে যাচ্ছি। আমার বুদ্ধি হারিয়ে গেছে, আমার বিবেক হারিয়ে গেছে, আমার মূল্যবোধ হারিয়ে গেছে, আমার মনুষ্যত্ব হারিয়ে গেছে। আমরা হারিয়ে গেছি, ভালোবাসা হারিয়ে যাচ্ছে। আমরা হারিয়ে গেছি, আমরা হারিয়ে যাচ্ছি, আমরা একটু একটু করে হারিয়ে যাচ্ছি। কিসের খবর আইলো, রাজার খবর আইলো, রাজা মশাই একটি বালিকা চাইলো, এলাটিন বেলাটিন শৈল। কিসের খবর আইলো, রাজার খবর আইলো, রাজা মশাই কোন বালিকা চাইলো, কোন বালিকা চাইলো, কোন বালিকা চাইলো, কোন বালিকা চাইলো, এলাটিন বেলাটিন শৈল। কিসের খবর আইলো, রাজার খবর আইলো, রাজা মশাই একটি বালিকা চাইলো, এলাটিন বেলাটিন শৈল। ইটভাটায় কাজ করতাম। একদিন টিফিন টাইমে আমাকে একা পেয়ে ওই সুপারভাইজার আমার হাত ধরে টেনে নিয়ে গেল, বলল ঘরে চ, পয়সা দেবো। আমার আমার খুব লাগছিল, ভীষণ লাগছিল। কোনো মতে ওখান থেকে ছেড়ে পালিয়ে এলাম। যখন মালিকের কাছে ওর নামে নালিশ করলাম, উল্টে আমারই কাজটা চলে গেল। আচ্ছা আচ্ছা, গরিব বলে কি আমার শরীরটা মাগনা নাকি? কিসের খবর আইলো, রাজা মশাই একটি বালিকা চাইলো, হেলেটিন বেলেটিন শৈল। কম বয়সে পাচার হয়ে গেছিলাম নিজেরই এক আত্মীয়ের হাত দিয়ে। 4 বছর ধরে সেখানের অকথ্য অত্যাচার সহ্য করার পর যখন পালিয়ে এসে নিজের বাড়িতে এলাম, সেই বাড়িতে আমাকে কেউ মেনে নিল না, কেউ ফেরত নিল না আমাকে। সবাই বলল আমি নাকি নষ্ট হয়ে গেছি, আমি নাকি খারাপ মেয়ে ছেলে। আমাদের মতো এরকম পাচার হয়ে যাওয়া মেয়েরা এইভাবে কি সমাজে হারিয়ে যাবে? কিসের খবর আইলো, রাজা মশাই একটি বালিকা চাইলো, এলাটিন বেলাটিন শৈল। কিসের খবর আইলো, রাজা মশাই একটি বালিকা চাইলো। নাচ করতে খুব ভালোবাসতাম জানেন, নাচের রিলস বানাতাম, ইন্টারনেটে দুনিয়াটাকে বন্ধু বানিয়ে নিয়েছিলাম। তারপর হঠাৎ একদিন খুব বিশ্রীভাবে ট্রোলড হলাম। বডি শেমিং, আয়নার সামনে দাঁড়াতে পারতাম না জানেন। সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে আমি কমপ্লেন করেছিলাম। থ্রেট কল আসতে শুরু করলো। একদিনে আমার গোটা দুনিয়াটা কিরকম বদলে গেল। কিসের খবর আইলো, রাজা মশাই আইলো, রাজা মশাই। অফিস থেকে বাড়ি ফিরছিলাম, ওই সন্ধে হয়ে গেছে তখন, রাস্তাটা অন্ধকার, দেখতে পাচ্ছিলাম না কিছু। হঠাৎ দেখি কয়েকটা ছেলে ওই রাস্তাটা আটকে দাঁড়িয়ে আছে। আমি সঙ্গে সঙ্গে ওই স্কুটিটা দাঁড় করাই,
দাঁড় করিয়ে দেখার চেষ্টা করি কে। হঠাৎ টর্চের আলোটা মুখের উপর এসে পড়ে। আমি ঠিক চিনতে পারছিলাম না, অন্ধকারে। আমি বললাম, কে ওখানে? কে ওখানে? এক পা এগোবে না বলছি, এক পা এগোবে না বলছি, এক পা এগোবে না। আমাকে কোনো কথা বলতে না দিয়ে আমার হাত দুটো টেনে মুখটা চেপে ধরে ওই ঝোপের ধারে টানতে টানতে আমাকে